লিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম কিতাবের সালাত অধ্যায়। তো সালাত অধ্যায়ের আজকে ৪৭তম পর্ব, হাদিস নাম্বার ১২৬। তো আমরা হাদিসটি শুনবো। عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من نسي صلاة فليصليها إذا ذكرها ولا كفارة لها إلا ذلك وأقم الصلاة لذكري. ولمسلم من نسي صلاة أو نام عنها فكفارتها أن يصليها إذا ذكرها. হাদিস সহিহ বুখারী বা মুসলিমের। তো হাদিস থেকে যে মাসালাগুলা আমরা শিখতে পারছি সেটা হচ্ছে কি, যে আগে মাসালা বলার আগে আমরা অর্থ শুনি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সালাত ভুলে যাবে সে যেন যখনই স্মরণ হবে তখনই আদায় করে নেয়। আর তার এর কাফারা এটাই, যে যখনই স্মরণ হবে তখনই আদায় করে নেওয়াটাই হচ্ছে তার এই ভুলে যাওয়ার কাফারা। আর আল্লাহ কি বলেছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর তুমি সালাত আমার জিকিরের জন্য আদায় করো বা আমার স্মরণে আদায় করো। বলে মুসলিমের আলাদা রেওয়ায়েতে এসেছে, মান নাসিয়া সালাতান, যে কোনো সালাত ভুলে যাবে, আও নাম আনহা, বা ঘুমিয়ে নামাজ বাকি থেকে যাবে, বা সালাত থেকে ঘুমিয়ে থাকবে, বা কাফারাতুহা, এটা অবশ্য এই ভুলে থাকা অর্থাৎ ঘুমিয়ে থাকা বলতে ইচ্ছা করে নয়, ঘুমের কারণে সালাতটা চলে গেছে, তো তারও কাফারা কি, যে আইয়ুসাল্লিহা ইযা যাকারাহা, যখনই স্মরণ হবে বা যখনই ঘুম থেকে উঠবে তখনই সেটা আদায় করে নেবে। তাহলে আমাদের মাসআলা মোটামুটি জানা হয়ে গেল। তারপরেও আমরা আলাদাভাবে মাসআলাগুলা বের করে শুনবো। যে প্রথম যেটা এখানে বুঝতে পারছি, যে ছুটে যাওয়া সালাতের কাজা সঙ্গে সঙ্গেই ভুলে গেছে, যখনই স্মরণ হবে তখনই, ঘুম থেকে উঠেছে যখনই ঘুম থেকে উঠবে তখনই, তো এটা দেরি করাটা জায়েজ নেই। যে ওজোর শেষ সঙ্গে সঙ্গে সেটা আদায় করে নিতে হবে, দেরি করার কোনো সুযোগ নেই স্মরণ হইলে বা ঘুমিয়ে জাগ্রত হলে। দ্বিতীয় যে বিষয়টা আমরা জানবো, যে থেকে বোঝা যাচ্ছে যে এই ফরজ সালাত থেকে যদি কেউ ঘুমিয়ে থাকে বা যদি ভুলে যায়, আর এমন মুহূর্তে স্মরণ হলো যে নিষিদ্ধ সময়, বা এমন মুহূর্তে সে ঘুম থেকে জাগলো যে সেটা নিষিদ্ধ, সূর্য উঠছে, তো এটা ধর্তব্য নয়, বরং তখনই আদায় করে নেওয়া হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা, একই হুকুম। যখন কোনো সালাত ভুলে গেল বা ঘুমিয়ে গেল, যখনই স্মরণ হবে বা যখনই সে সুযোগ পাবে, যখনই জাগ্রত হবে তখনই আদায় করে নেবে। তাহলে এখান থেকে এই সালাতের জন্য নিষিদ্ধ ওয়াক্ত বেরিয়ে গেল, তাহলে তখনই আদায় করে নেওয়া, এটা আমরা মাসআলা পেলাম। তারপর তৃতীয় যেটা আমরা মাসলা এটা জানবো, যে এটা তখনই আদায় করে নেওয়া হয়, একবারই আদায় করতে হবে। আবার আর একটা বর্ণনা মতে অনেকে মত পোষণ করেন যে এটা আবার কথার কথা ফজর ছুটে গেছে, তো এটা আবার পরবর্তী ফজরে আদায় করবে, বা এখন আদায় করে নিয়ে দ্বিতীয়বার ওই সময় আদায় করবে, পরবর্তী ফজরের সময় আদায় করবে, দুইবার আদায় করা লাগবে না। এটা জামহুর উলামায়ে কেরামের মত। তো এর উপরে আমরা আমল করব, যে তখনই আদায় করে নিলে হয়ে যাবে, পরবর্তী দিনে ওই সময়ে আবার আদায় করা লাগবে না। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা জানতে পারলাম, যে কথার কথা এক সালাত আপনি ভুলে গেছেন, জোহরের সালাত পড়েন নাই, আপনি ব্যস্ততার কারণে হোক যে কারণে হোক ভুলে গেছেন, এর মধ্যে আসরের সময় আসর পড়েছেন, মাগরিবের সময় মাগরিব পড়েছেন, এশার সময় এশা পড়েছেন, এরপর স্মরণ হয়েছে শোয়ার সময় যে আপনি তো জোহরের সালাতটা পড়েন নাই, তখন আপনি ওই সময় পড়ে নেবেন যখনই স্মরণ হলো।
আর এখানে যে তারতিব যে জরুরি, সাধারণত প্রথম সলাৎ প্রথমে, দ্বিতীয় তারপরে সলাৎ তারপরে যদি একসাথে 2-4 সলাৎ অনিচ্ছায় কাজা হয়ে যায়, তাহলে ওই সিরিয়ালি বা শ্রেণী মতোই আদায় করাটা জরুরি, এটা তারতিব জরুরি, ওয়াজিব। কিন্তু এই ক্ষেত্রে যে একাধিক সালাত আপনি আবার সময় মতো আদায় করেছেন, এই ক্ষেত্রে তারতিব আপনার আর জরুরি থাকলো না। যখনই স্মরণ হলো তখন শুধু ওটাই শুধু আদায় করবেন। পরবর্তীতে যে আপনি যেগুলো আদায় করে নিয়েছেন এমন নয় যে সেগুলো বাদ হয়ে গেছে, সেগুলো আবার আপনি কাজা করবেন, সেটা কিন্তু নয়। তারপরে আমরা যেটা মশালা জানতে পারি যে বেতেরও কাজা করা যায়। হ্যাঁ, বেতেরও কাজা করার জায়েজ, এরকম এটা বুঝতে পারলাম। যেমন হাদিসে এসেছে, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যে কোনো সালাত রেখে ঘুমিয়ে গেল, যে কোনো সালাত থেকে ঘুমিয়ে গেল বা সালাত ভুলে গেল, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, সে তখনই সালাত আদায় করে নিবে যখন তার স্মরণ হবে। তাই এতেলে সালাত আম বলা হয়েছে। তাহলে ভেতরও যেহেতু ওয়াজিব বলেছেন, গুরুত্বপূর্ণ বলেছেন, অতএব এই ক্ষেত্রে কি করব আমরা, এই ক্ষেত্রে বেতের আদায় করা যাবে, এর কাজা আদায় করা যাবে। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, যেমন আরেকটা হাদিস এসেছে, মান নামা আন ওয়িত্রিহি আও নাসিয়াহু ফালিউসাল্লিহি ইযা যাকারাহা, সে যে ওয়েতের থেকে ঘুমিয়ে যাবে, বেতের রেখে ঘুমিয়ে যাবে বা ভুলে, সে যেন তখনই আদায় করে নেয় যখন সে করবে। হ্যাঁ, তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর এটা অবশ্য ওই ব্যক্তির জন্য যে একে নিয়মিত কন্টিনিউ কখনো বেতের ছাড়ে না, কিন্তু ভুলে যাওয়ার কারণে হোক আর ওই ঘুমের কারণে হোক যদি ছুটে যায়, সে এই কাজাটা আদায় করবেন। এরকম ওলামায়ে কেরাম লিখেছেন। আর এখানে আরেকটা জিনিস আমরা যেটা বুঝতে পারলাম, যে দুটি এখানে ওজরের কথা হাদিসে উল্লেখ আছে, একটি ভুলে যাওয়া ওজর আর একটা হচ্ছে ঘুমিয়ে যাওয়া ওজর। তো এর দলিল যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, ভুলে গেলে যে আল্লাহর কাছে ওই ওজরের জন্য মাপ চাইতে হবে, সেটাও আল্লাহ শিখিয়েছেন যে হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদেরকে পাকড়া করো না যদি আমরা ভুলে যাই। আর ঘুমের কারণে সেটা যেমন হাদিসে এসেছে, হাদিস আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, হাদিস সহিহ, রুফিআল কলামু আন সালাসা, যে কলম উঠিয়ে নেওয়া হয়, গুনাহ লেখা হয় না 3 ব্যক্তির কাছে, তার মধ্যে যে ঘুমিয়ে যদি কোনো এই যে ফরজ মনে করেন ছেড়ে দেয়, তাহলে সেটা মাপ বা ওজর, তাহলে 2 ওজরের কথা এখানে আমরা জানলাম। আজকে এ পর্যন্তই। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।